ভাবুন তো একবার, যদি ইট না কিনে আপনি ইট বাড়িতে বসেই তৈরি করতে পারতেন, মার্কেটে থাকা পুরা ইটের থেকে, তাও আবার অর্ধেক কম খরচে। তো বন্ধুরা, আমরা আজকে তেমনই একটি প্রযুক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যার মাধ্যমে আপনি বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসেই মার্কেটে থাকা পুরা ইটের থেকে অর্ধেক কম খরচে, অর্থাৎ মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে একটি ইট আপনি বাড়িতে বসেই উৎপাদন করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি আজকে দেখেন, বাড়িতে বসে ইট তৈরি করার যে সম্পূর্ণ প্রক্রিয়াটি আশা করি বুঝতে পারবেন, এবং বাড়িতে বসে খুব কম খরচে, মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে একটি ইট আপনি বাড়িতে বসে তৈরি করতে পারবেন। আর এই সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব কি কি ম্যাটেরিয়াল দিয়ে আপনি বাড়িতে বসে ইটগুলো উৎপাদন করতে পারবেন, এবং কোন ধরনের ডাইসগুলো আপনার জন্য ভালো হবে। কমার্শিয়ালি যদি চিন্তা করেন তাহলে কেমন ডাইস নিতে হবে, আর যদি নিজের ব্যক্তিগত কাজে বা বাড়ির জন্য নিতে চান সেজন্য কি ধরনের ডাইসগুলো নিলে আপনার জন্য ভালো হবে, এই বিষয়ে বিস্তারিত আজকে বলার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে পুরো ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে, একটি পোড়া ইটের মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে তার থেকে কংক্রিট সলিড ব্রিকে কি কি ধরনের সুবিধা বা বৈশিষ্ট্য আপনি পাবেন। বাঁকা তেরা থাকে, কারণ এটি মাটি দিয়ে তৈরি করার পরে পুরানো হয়, আর এই পোড়ানোর ফলে পরিবেশের অনেক ক্ষতি হয়। আর যে ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা হয় সেটি কৃষি জমির উর্বর মাটি। তো এই কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করে এই ব্রিকগুলো তৈরি করা হয়। এই কৃষি জমির উর্বর মাটি ব্যবহারের ফলে একদিন দেখা যাবে কৃষি জমি শূন্য হয়ে পড়বে সারা বাংলাদেশে। তো যাই হোক, এটি আমাদেরকে রোধ করা দরকার, কারণ বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। আর এরপরে আসতেছি কংক্রিট সলিড ব্রিক ব্যবহারের ফলে আপনি কি কি সুবিধা পাবেন। কংক্রিট সলিড ব্রিক কোনো পরিবেশের ক্ষতি করে না। এটি কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করে তৈরি করা নয়, এটি সাধারণ বালু সিমেন্ট ব্যবহার করে আপনি বাড়িতে তৈরি করতে পারেন, এবং পোড়া ইটের থেকে অর্ধেক কম খরচে। কংক্রিট সলিড ব্রিক তৈরিতে পোড়ানোর কোনো ঝামেলা নেই, পরিবেশের কোনো ক্ষতি নেই। কংক্রিট সলিড ব্রিক আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে খুব কম খরচে তৈরি করতে পারেন। কংক্রিট সলিড ব্রিকের শেপ একদম স্টেট বাই স্টেট থাকে, মাপে একদম একুরেট থাকে, দেয়াল বেকাতেরা হওয়ার কোনো সুযোগ নেই। কংক্রিট সলিড ব্রিকের দেয়ালে প্লাস্টারের প্রয়োজন পড়ে না। যেখানে পোড়া ইটের দেয়ালে প্লাস্টারের প্রয়োজন পড়ে, সেখানে কংক্রিট সলিড ব্রিকের দেয়ালে কোনো প্রকার কোনো প্লাস্টার করার প্রয়োজন পড়ে না। কংক্রিট সলিড ব্রিক তৈরিতে যে মেটেরিয়ালের ব্যবহার করা হয় সেই মেটেরিয়াল সমূহ হচ্ছে 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্টের হিসাব আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। 1 বস্তা সিমেন্টের সাথে ব্যবহার করতে হবে 3 বস্তা সিলেকশন বালু। এই সিলেকশন বালু হচ্ছে অনেক জায়গায় লাল বালুও বলা হয়, বিভিন্ন জায়গায় ডোমার বালুও বলা হয়। তো যাই হোক, 1 বস্তা সিমেন্টের সাথে ব্যবহার করতে হবে 3 বস্তা সিলেকশন বালু, 3 বস্তা প্লাস্টার বালু, যেটি দেয়াল গাঁথনির কাজে বা প্লাস্টারের কাজে ব্যবহার করা হয়। এই প্লাস্টার বালু ব্যবহার করতে হবে 3 ব্যাগ। আর কেমিক্যাল ব্যবহার করতে হবে 250 গ্রাম। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, পোড়া ইটের দেয়ালে 2-4 বছর যাওয়ার পরে লোনা ধরে। এই লোনা যেন না ধরে, দেয়ালের শক্তি যেন বৃদ্ধি পায়, ইটের শক্তি যেন বৃদ্ধি পায়, এজন্য অবশ্যই 1 বস্তা সিমেন্টের সাথে 250 গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে। এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো, দেয়ালে কোনো লোনা ধরতে দেয় না। এই জন্য কেমিক্যালটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ম্যাটেরিয়াল। তো যাই হোক, এই ধরনের কেমিক্যালগুলো আমরা এমআন মেশিনারিজ কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই। আপনারা অনেকেই ভাববেন যে কেমিক্যালগুলো কোথায় পাবো বা কেমিক্যালের নাম কি, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের কেমিক্যালগুলো ডাইসের সাথে কিন্তু আপনারা নিতে পারেন। আমরা কেমিক্যালগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেই। তো যাই হোক, 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা সিলেকশন বালু, 3 বস্তা প্লাস্টার বালু, 250 গ্রাম কেমিক্যাল এবং 20 থেকে 22 লিটার পানির সমন্বয়ে মিশ্রণটি তৈরি করতে হবে। এই মিশ্রণ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেই। যে ইউজার ম্যানুয়ালের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন, কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন এবং কতটুকু ব্যবহার করবেন, এই বিষয়ে বিস্তারিত কিন্তু এই ইউজার ম্যানুয়ালের মধ্যে দেওয়া রয়েছে। আমরা প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেই, যাতে করে আপনারা খুব সহজে রেশিও মেনটেন করে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন। যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো নেবেন, তারা অবশ্যই এই ধরনের ব্রিক তৈরির ম্যানুয়ালগুলো আপনারা সাথে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের কাছে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো 1 পিস থেকে শুরু করে 4 পিসের পর্যন্ত ভেরিয়েন্ট রয়েছে। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 2 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ফর্মা, যার মাধ্যমে একবারে 2টি করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে। যার সাইজ হবে লম্বা 9.5 ইঞ্চি, পাশে 4.5 ইঞ্চি, উচ্চতা 3.25 ইঞ্চি। যেমন এটিতে লোগো দেওয়া আছে SNR। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অক্ষর বসিয়ে এই ধরনের ব্রিকের ডাইসগুলো নিতে পারেন। এরপরে এদিকে রয়েছে 3 পিসের কংক্রিট সলিড ব্রিক তৈরির ফর্মা, যার মাধ্যমে একবারে 3 পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে। যার সাইজ হবে লম্বা 9.5 ইঞ্চি, পাশে 4.5 ইঞ্চি, উচ্চতা 3.25 ইঞ্চি। একবারে 3টি করে ব্রিক তৈরি করা যাবে এই ডাইসের মাধ্যমে। এটিতে লোগো দেওয়া আছে MVD। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন। এরপরে রয়েছে আমাদের 4 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ফর্মা, যার মাধ্যমে একবারে 4 পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে।
এটি আমাদেরকে অর্ডার করেছেন সিলেট থেকে মজিবর ভাই। মজিবর ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী 4 পিসের এই ব্রিকের ডাইসটি আমরা তৈরি করেছি পিডিবি লোগো সহকারে। এই ডাইসটি আমরা আজকে সিলেটে ডেলিভারি করব মজিবুর ভাইয়ের কাছে। তো মজিবুর ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল পিডিবি লোগো সহকারে এই ধরনের ব্রিকের ডাইসটি আমাদের কাছে উনি নেবেন 4 পিসের, যার মাধ্যমে একবারে 4 পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে খুব সহজে লোগো সহকারে। আপনারা কিন্তু 1 পিস থেকে শুরু করে 4 পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটি 4 পিসের, এটি 3 পিসের, এখানে রয়েছে 2 পিসের, 1 পিসেরও আমাদের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো নিয়ে নিজে হাতে বাড়িতে বসে পুরো আইটের থেকে অর্ধেক কম খরচে ব্রিকগুলো উৎপাদন করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিক তৈরির ডাইসগুলো অর্ডার করতে পারেন। আমরা পৌঁছে দেবো বাংলাদেশের 64 জেলায়, যে কোনো উপজেলায়, যে কোনো ইউনিয়নে, যে কোনো গ্রামে। তো বন্ধুরা নির্দ্বিধায় এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো আপনারা অর্ডার করতে পারেন। তো কংক্রিট সলিড ব্রিক তৈরি সম্পর্কে এতক্ষণ অনেক বিষয় বিস্তারিত কথা বললাম। এখন আপনাদেরকে সরজমিনে এই কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসের মাধ্যমে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করি আমরা, সেটি এখন আপনাদেরকে সরজমিনে তৈরি করে দেখাবো। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে করে আপনারা খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিকগুলো তৈরি করতে পারেন এই ভিডিও দেখে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলুন এবারে আমরা চলে যাব তৈরির প্রসেসের ভিডিওতে।